আসসালামু আলাইকুম। আজকে কিছু কথা বলতে আসছি আমাদের দেশের যে পরিস্থিতি। আসলে সত্য কথা বলতে কি জানেন, আপনাদের কি লজ্জা নাই? খুব তো বলছিলেন কোঠা না মেধা, কোঠা না মেধা, এখন একটু বলতে পারেন না আমার বোনের ইজ্জত কেন যায়? তার জন্য দুইটা স্লোগান হয় না? রাজনৈতিক দলের গঠনে খুব আপনি ব্যস্ত, আমি তা বুঝতে পারতেছি। আপনারা সবাই রাজনৈতিক দল নিয়ে খুব ব্যস্ত। তারপরও বলি, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যার, আপনি তো শান্তিতে নোবেল জয়ী, দেশটার অশান্তির আগুনে জ্বালাইতেছেন কেন আপনি? হ্যাঁ, শিশু ধর্ষণ, 84টার উপরে শিশু ধর্ষণ হয়েছে, তা নিয়ে তো আপনি একবার কথা বলেন না। না আপনার চোখ পর্যন্ত যায় না এগুলো? না আপনি কি বলবো, না এগুলো আপনি দেখেও না দেখার ভান করেন? এগুলো কিছু না, শিশু নির্যাতন করব, নারী নির্যাতন করব, এটা তো স্বাভাবিক না? এটা পর্দাভাবে চলে না। এখন তো ওই 8 বছরে আসিয়া, তো ওর তো অন্যার দরকার নাই, ও তো একটা বাচ্চা। আবার মাগুরায় একটা মেয়ে নির্যাতিত হয়েছে, হিন্দু, তার বাবা মামলা করছে, তার লাশটা জঙ্গলে পাওয়া গেছে। কি স্বাধীনতা? আপনি কেন বসছেন ওখানে? হ্যাঁ, মানুষের নিরাপত্তা দিতে পারতেছেন না, মানুষের ধর্ষণ বন্ধ করতে পারতেছেন না, এবং কি আর কি আমাদের গরিব মানুষের চলার মতো কোনো কিছু নাই। ব্যাট বাড়ায় দিছেন, বড় কাজ করছেন আপনি। আপনার আবার আজকে দেখলাম কি আপনি টুপি পরছেন, ওইটা কি বাংলাদেশি টুপি না পাকিস্তানের টুপি? আমার সন্দেহ হয়। আমি যতটুকু জানি ওই টুপিগুলো পাকিস্তানিরা ব্যবহার করে ম্যাক্সিমাম। তো আপনাকে কিছু বলার নাই। আসলে আপনি শান্তিতে নোবেল পাইছেন, ওটা আপনার ব্যক্তি অর্জন। আমাদের জাতিকে আপনি কিছু দিতে পারেন নাই। হ্যাঁ পারছেন, আপনার 666 কোটি টাকা কর সেটা মাফ করে দিয়েছেন। আবার যাতে 5 বছর আর কর না দিতে হয় সেটা করছেন। নিজের মামলাগুলো খালাস করছেন, ঠিক আছে? এর বেশি কিছু আপনি পারেন নাই। তারপরও বলি, আমি খুব আপনাকে সম্মান করি ডক্টর ইউনূস স্যার, দেশটার একটু শান্তি দেন। আর যদি শান্তি দিতে না পারেন, চেয়ারটা ছেড়ে দেন। চেয়ারটা ছেড়ে দিয়ে আবার আগের শান্তির জায়গায় আপনি চলে যান। জনগণ কিন্তু শেখ হাসিনা তো সামরিক হেলিকপ্টার দিয়ে তাকে দিয়ে আসছে। আপনি একটা লুঙ্গিও খুঁজে পাবেন না। একটা লুঙ্গি পরে যে যাবেন, লুঙ্গিও খুঁজে পাবেন না। এটা বাঙালি খুলে রেখে দেবে।